হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার দ্বিতীয় ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তো বেশ ঠান্ডা পড়েছে, সকাল থেকেই মেঘলা আকাশ, যে কারণে যথেষ্টই ঠান্ডা লাগছে। অন্য দিনের থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে খবরে শুনছি যে এখন নেক্সট বুধবার অবধি ঠান্ডা সেরকমভাবে পড়বে না, কিন্তু সেটা কী দেখে বলছে জানি না, কারণ আজকে রীতিমতো ঠান্ডা লাগছে। আগামীকাল কী হয় দেখা যাক। তো বর্তমানে কি পরিস্থিতি, বর্তমানে একটু পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজনীতি তো একরকম চলছেই, ডামাডোল, কিন্তু তার পাশাপাশি আমাদের পাশের দেশ বাংলাদেশে পরিস্থিতি তো মোটেও ভালো নয়। উগ্র ধর্মান্ধতা যে পর্যায়ে চলে যাচ্ছে, তাতে শেষ পরিণতি যে কী হবে তা বোঝা যাচ্ছে না। এবং যেভাবে তারা ভারতকে উস্কানি দিচ্ছে, তাতে ভারত যদি সত্যি তার আর্ম টুইস্টিং শুরু করে, অর্থাৎ তার যদি সামান্য মাসেল ফ্লেক্সিং দেখায়, তাহলে যে কী দাঁড়াবে তার সেটা বুঝতেই পারছে না। এখন দেখা যাক কী হয়। তবে আশা করি ভারতবর্ষ খুব শীঘ্রই কোনো একটা পদক্ষেপ নেবে, কারণ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন রকম খবরের সংস্থার রিপোর্ট থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে সেরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে। দেখা যাক কী হয়। তবে এই বাংলাদেশ সম্পর্কে যখন কোনো বিষয় থাকে, তখন ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং আমার ক্ষেত্রে হয়। কারণ একটা সময় যখন বাংলাদেশ তৈরি হয়েছিল, তখন আমাদেরই পরিবারের একজন, অর্থাৎ সেক্ষেত্রে তিনি হচ্ছেন আমার দাদু, স্থানীয়, তিনি একজন দাদু, বাবার একজন কাকা। তিনি এই বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। যাদের বয়স এখন মোটামুটি 40-এর ওপরে, 50-এর কাছাকাছি বা তার বেশি, তারা, আমি যদি তার নাম বলি তারা হয়তো চিনতে পারবেন। তার নাম হচ্ছে দীপদুলাল বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা আকাশবাণীর রেডিও একজন সংবাদ পাঠক ছিলেন, এবং তার একটি অনুষ্ঠান সেই সময় খুবই জনপ্রিয় হয়েছিল। তো অতএব বাংলাদেশে সেই সময় খুবই জনপ্রিয় হয়েছে, এবং বলা যায় যে মুক্তিযোদ্ধাদের সেটা একটা কোনোভাবে অনুপ্রাণিতও করেছিল, এবং পরবর্তীকালে তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। তো স্বাভাবিকভাবেই বলা যায় যে বাংলাদেশ বিষয়টি, বা বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ যখন সে কোনো বিষয় উঠে আসছে, তখন সেটা আমাদেরও অনেকটাই হৃদয়ের কাছাকাছি। তো বাংলাদেশের যখন এখন এরকম একটা পরিস্থিতি দেখছি, মোটেও ভালো লাগছে না। আর বিশেষ করে যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেরকমভাবে নির্যাতন হচ্ছে, সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো সভ্য সমাজের পক্ষে তো এটা মেনে নেওয়া যায়ই না কখনো। এবং কীভাবে একটা দেশ এগিয়ে যাচ্ছিল অনেক দূর, এবং ভারতের থেকেও অনেকটা আগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল, সেটা মুহূর্তের মধ্যে, মাত্র 1-1.5 বছরের মধ্যে কীভাবে একেবারে সেই মধ্যযুগীয় বর্বরতার দিকে এগিয়ে যাচ্ছে এবং মধ্যযুগীয় অন্ধকারের দিকে চলে যাচ্ছে, সেটা দেখে খারাপ লাগছে। একটা দেশকে কীভাবে নষ্ট করে ফেলা যায় কিছু বুদ্ধিহীন মানুষের বর্বরতার সাহায্যে, সেটা দেখে সত্যিই খারাপ লাগছে। এবং একটা উদাহরণ এটা, যে মানুষ যেখানে এগিয়ে যায় সেখানে এরা কীভাবে পিছিয়ে যাচ্ছে। এখন দেখা যাক কী দাঁড়ায়।